পয়লা জুন থেকে রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। শুধু লোকাল নয়, দূরপাল্লার বাসেও কোনো টিকিট মূল্য দিতে হবে না মহিলাদের। এই সিদ্ধান্তটা ভালো নাকি খারাপ সেটা সময় বলবে, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার কিছু স্পষ্ট আপত্তি রয়েছে। একজন মহিলা বিরোধী হিসেবে দাবি দেওয়ার আগে আপনাদের সকলকে শুধু এটুকুই অনুরোধ, একবার হলেও আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। রাজ্যের পরিবহন ব্যবস্থা খুব একটা ভালো অবস্থায় নেই। আমাদের রাজ্যের সমস্ত বাস পরিবহন সংস্থাই হয় লসে কিংবা হেভি লসে অপারেট করছে। প্রয়োজনের তুলনায় সরকারি বাসের সংখ্যাও অনেকাংশেই কম। যেখানে আমাদের রাজ্যে মোট বাসের সংখ্যা 52,000, সেখানে সমস্ত পরিবহন সংস্থা মিলিয়েও সরকারি বাসের সংখ্যা 1000-এর কাছাকাছি। অনেক রুটেই পর্যাপ্ত পরিমাণ রেভিনিউ জেনারেট না করতে পারার জন্য সরকারি বাসগুলোকে কমিয়ে ফেলা হয়েছে বা পুরোপুরিভাবে তুলে নেওয়া হয়েছে। যারা বাসে যাতায়াত করেন তারা জানবেন সরকারি বাসগুলোয় ঠিক কী পরিমাণ ভিড় হয়। বিশেষ করে অফিস টাইমে বা পিক আওয়ারে তো বাসে দাঁড়ানোর মতো জায়গাও থাকে না, বিশেষ করে এসবিএসটিসি বাসগুলোয়। সরকারি ও বেসরকারি বাসে ভাড়ার খুব একটা বেশি পার্থক্য না থাকলেও সময়, নির্ভরযোগ্যতা ও তুলনামূলকভাবে ভালো পরিষেবার জন্য অনেক অফিসগামী মানুষ, স্কুল কলেজ পড়ুয়া এবং জরুরি কাজে অনেকেই সরকারি বাসের উপরই ভরসা করেন। এবার মহিলাদের যাতায়াত সম্পূর্ণ বিনামূল্যে হয়ে গেলে সরকারি বাসে ভিড় আরও বাড়বে। যে সকল মহিলারা কাছাকাছি যাওয়ার জন্য অটো, টোটো কিংবা লোকাল বাসগুলো ব্যবহার করতেন তাদের অনেকেই ভাড়া বাঁচাতে এবার সরকারি বাসে শরণাপন্ন হবেন। এর ফলে কি সমস্যা হবে সেটা একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলি। ধরুন এ, বি ও সি যথাক্রমে 3টি বাস স্টপ। স্থানীয় মহিলারা আগে এ স্টপ থেকে সি স্টপে যাওয়ার জন্য অটো বা টোটো ব্যবহার করতেন। এখন সরকারি বাসে ভাড়া ফ্রি হওয়ার কারণে তিনি সরকারি বাস ব্যবহার করবেন। এর ফলে আগের তুলনায় বাসে অতিরিক্ত ভিড় বাড়বে। ফলে বি স্টপে দাঁড়িয়ে থাকা সেই মানুষগুলো যারা প্রতিদিন দূরের গন্তব্যের জন্য সরকারি বাসের উপর নির্ভর ছিলেন, তারা অতিরিক্ত ভিড়ের কারণে বাসে জায়গা নাও পেতে পারেন। ফলে বহু মানুষ নানান সমস্যার সম্মুখীন হবে। এবার আসি অর্থনৈতিক দিকে। মহিলাদের যাতায়াত সরকারি বাসে ফ্রি হয়ে যাওয়ার কারণে এবার অনেকেই তাহলে সরকারি বাস ব্যবহার করবেন। এর ফলে লোকাল প্যাসেঞ্জার বৃদ্ধি পাবে। লোকাল প্যাসেঞ্জার বৃদ্ধি পাওয়ার কারণে সরকারি বাসগুলোর এভারেজ টিকিট প্রাইস বা গড় টিকিট মূল্য অনেকাংশেই হ্রাস পাবে। এমনিতেই লসে অপারেট করা পরিবহন সংস্থাগুলো উপর চাপ আরও বাড়বে। এর কারণে ওভারঅল বিজনেসেও খুব খারাপ ইম্প্যাক্ট পড়বে। ধরুন একটি নির্দিষ্ট বাসে প্রতিদিন 30% মহিলা যাত্রী হতো। এবার এই সরকারি বাসে যাতায়াত ফ্রি হয়ে যাওয়ার কারণে সেই সংখ্যাটা 45% বা তার বেশি হয়ে দাঁড়াবে। ফলে একটি নির্দিষ্ট বাস যে পরিমাণ রেভিনিউ জেনারেট করত সেটা হঠাৎ করে অর্ধেক হয়ে দাঁড়াবে। শুধু সরকারি পরিবহন সংস্থাগুলোতেই নয়, এর খারাপ ইম্প্যাক্ট লোকাল অটো ও টোটো চালকদের উপরও পড়বে। কারণ যে সকল মহিলারা কাছাকাছি যাওয়ার জন্য অটো টোটোর বিকল্প ব্যবহার করত, তারা অনেকেই ভাড়া বাঁচাতে সরকারি বাসের ব্যবহার করবেন। ফলে তাদের বিজনেসেও খারাপ ইম্প্যাক্ট পড়বে। দেখুন, মহিলাদের বাস ভাড়া ফ্রি হয়ে যাওয়া নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই, কোনো আপত্তি থাকার কথাও নয়। কিন্তু এর ফলে ভবিষ্যতে যে সমস্যাগুলো সৃষ্টি হতে চলেছে তা নিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যথেষ্ট উদ্বেগ রয়েছে। যারা রাজনীতি নিয়ে সামান্যতম চর্চা করেন বা ধারণা রাখেন তারা জানেন সরকারের জন্য মহিলা ভোট ব্যাংক ঠিক কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে আমি এটুকুই বলতে চাই যে আপনারা এই কয়েকদিনে যে কাজ করে দেখিয়েছেন বা যে কাজের আশ্বাস দিয়েছেন, তাতে বাংলার মানুষের মনে এক নতুন আশার আলোর সঞ্চার ঘটেছে। আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার 50% কাজও যদি আগামী 5 বছরে করেন, তাহলে আপনাদের ভোট ব্যাংক নিয়ে ভাবতে হবে না। এই ভোটে বাংলার মানুষ তা প্রমাণ করেও দেখিয়ে দিয়েছে। সবশেষে রাজ্য সরকারের কাছে আমার এটুকুই অনুরোধ, এই ফ্রি পরিষেবার বদলে বরং ব্যস্ততম রুটগুলোয় আরও বেশি পরিমাণ বাসের ব্যবস্থা করুন। পশ্চিমবঙ্গের বেশিরভাগ সরকারি বাসগুলোর অবস্থা খুব খারাপ, জরাজীর্ণ পরিস্থিতি, সেগুলোকে সারানোর ব্যবস্থা করুন। যদি এই ফ্রি পরিষেবা চালুই করতে হয়, তাহলে শুধুমাত্র মহিলাদের জন্য নয়, বরং লিঙ্গ নির্বিশেষে বয়স্কদের জন্য এবং স্কুল কলেজ পড়ুয়াদের জন্য এই পরিষেবা চালু করুন। আমার মনে হয় মহিলাদের থেকেও এটা তাদের আরও বেশি কাজে লাগবে। আর সব শেষে যদি মহিলাদের জন্য এই ফ্রি পরিষেবা চালু করতেই হয়, তাহলে অ্যাটলিস্ট কোনো মান্থলি কার বা লিমিটেশনের ব্যবস্থা করুন। এতে করে এই পরিষেবার অপব্যবহার অনেকাংশেই কমবে। আমার মনে হয় যে সকল মহিলারা প্রতিনিয়ত বাসে যাতায়াত করেন, তারা কোনো না কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত এবং স্বনির্ভর। তাদের নিজেদের বাস ভাড়া দেওয়ার ক্ষমতা ও সামর্থ্য দুটোই রয়েছে। তাই লিঙ্গের ভিত্তিতে এরকম একটি পরিষেবা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। 2026 সালে যেখানে দাঁড়িয়ে গোটা বিশ্ব নারী পুরুষের সমান অধিকারের কথা বলছে, সেখানে জেন্ডার বাইসড এরকম একটি পরিষেবা সেই সমতার ধারণাটিকেই প্রশ্নের মুখে দাঁড় করায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি মহিলারাও এই ভবিষ্যতের সমস্যাগুলোকে চিন্তা করে এই দিকগুলো বিচার করবেন এবং এরকম নীতির বিরুদ্ধে সরব হবেন, নিজেদের আওয়াজ তুলবেন। যারা যারা এই ভিডিওটা দেখেছেন তাদের সকলকে অনুরোধ করব, যে যার মতো করে বিষয়টিকে তুলে ধরুন, এর বিরুদ্ধে আওয়াজ তুলুন, যাতে আমাদের এই সম্মিলিত আওয়াজ সরকারের কান অবধি পৌঁছে যায়। ভাবুন, প্রশ্ন করুন, নিজের মতামত অবশ্যই রাখুন, কারণ নীরবতা কখনো পরিবর্তন আনে না। Until next time, take care and keep the conversation alive. Jai Hind.